নমস্কার, শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো। 5 মিনিটেই বন্ধ মাইক, রেগে আগুন মমতা, নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে বললেন ওকে অ্যারেস্ট করা দরকার, অভিষেককে গ্রেপ্তারির দাবি, সংসদে দাঁড়িয়ে সুর চড়ালেন সৌমিত্র। অপেক্ষার অবসান, রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর, নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরের। নিয়োগ দুর্নীতিতে উঠে এলো বড় বাবুর নাম, কে এই ব্যক্তি, ফাঁস হতেই তোলপাড় বাংলা। ফেল করেও চাকরি পেলেন সবাই, চার্জশিটে পাঁচুর কীর্তি ফাঁস করলো সিবিআই, তোলপাড় বাংলা। হায় হায়, হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে মেট্রোর টিকিট কাউন্টার, এবার কি করবেন যাত্রীরা? বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। 5 মিনিটেই মাইক বন্ধ, রেগে আগুন মমতা, নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে বললেন। শনিবার সকাল থেকে নীতি আয়োগের বৈঠকের দিকে নজর ছিল অনেকের। ইন্ডিয়া জোটের একমাত্র প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বৈঠক শুরু হওয়ার ঘন্টা দুয়েকের মাথায় ওয়াট আউট করলেন তিনি। বাইরে এসে একরাশ ক্ষোভ উগড়ে দেন তৃণমূল নেত্রী। নীতি আয়োগের বৈঠকে মমতাকে অপমান, বাজেটে বিরোধী শাসিত রাজ্যগুলির সঙ্গে বঞ্চনা করা হয়েছে, এই অভিযোগ তুলে ইন্ডিয়া জোটের 7 জন মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক বয়কট করেছিলেন। যদিও মমতা জানিয়েছিলেন তিনি এই বৈঠকে যোগ দেবেন, সেই অনুযায়ী আজ সময় মতো রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হন তিনি। তবে অভিযোগ, এদিন মমতা বক্তব্য শুরু করার 5 মিনিটের মধ্যেই মাইক বন্ধ করে দেওয়া হয়। বৈঠক থেকে ওয়াকআউট করে মুখ্যমন্ত্রী বলেন, অন্য কয়েকজনকে 20 মিনিটের বেশি বলার সুযোগ দেওয়া হলেও আমায় 5 মিনিটও বক্তব্য রাখতে দেওয়া হয়নি, তার আগেই মাইক বন্ধ করে দেওয়া হয়। এই বঞ্চনার প্রতিবাদ স্বরূপ আমি বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছি। ইহেন অপমানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, বিরোধীদের মধ্যে শুধুমাত্র আমি বৈঠকে উপস্থিত ছিলাম, তবে আমায় বলতে দেওয়া হলো না। আমি আরো কিছু কথা বলতে চেয়েছিলাম, তবে সেগুলো বলার আগেই মাইক বন্ধ করে আমায় অপমান করা হলো। এদিন তিনি জানিয়ে দেন আর কখনো এই বৈঠকে যোগ দেবেন না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথায়, আমি বলেছিলাম বাংলা এবং দেশের স্বার্থে আমি এসেছি, বিরোধীদের আর কেউ বৈঠকে আসেনি। বাজেটে আমাদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে, বাংলার উন্নয়নের সকল প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে, বিরোধী শাসিত কোনো রাজ্যকে সুযোগ দেওয়া হচ্ছে না। এদিন আবাস যোজনা 100 দিনের কাজ সহ একগুচ্ছ প্রকল্পের বকেয়া টাকা নিয়েও বলেন মমতা। তার কথায়, আমরা 1,71,000 কোটি টাকা পাই, এই বাজেটেও কিছু নেই, শূন্য। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এক কথা বলার সঙ্গে সঙ্গে তার মাইক বন্ধ করে দেওয়া হয়। প্রিয় ভালোবাসার দর্শক, পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকারকে টিএমসি নাকি বিজেপি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, ওকে অ্যারেস্ট করা দরকার, অভিষেককে গ্রেপ্তারির দাবি, সংসদে দাঁড়িয়ে সুর চড়ালেন সৌমিত্র। ভরা সংসদে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারির দাবি তুললেন সৌমিত্র খা। মাননীয় সাংসদ নিজের স্ত্রীকে বঞ্চিত করেছেন, কার্যত এই ভাষাতেই বিষ্ণুপুরের সাংসদকে খোঁচা দিলেন তৃণমূল সেনাপতি। এবার পাল্টা দিলেন সৌমিত্র, সংসদে দাঁড়িয়ে নিশানা করলেন অভিষেক সহ তৃণমূল কংগ্রেসকে। অভিষেকের দাবি, গ্রেপ্তারের দাবি তুলে সৌমিত্র বিজেপির নেতার অভিযোগ, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক 500 কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত। শুক্রবার সংসদে বক্তব্য রাখার সময় অভিষেককে নিশানা করেন তিনি। সেই সঙ্গেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকেও এক হাত নেন। ভরা সংসদে দাঁড়িয়ে সৌমিত্র এদিন বলেন, অভিষেককে বলছি আয়নার সামনে দাঁড়ান, দেখুন লিপস অ্যান্ড বাউন্স নিয়ে জবাব দিতে হবে। এখানেই না থেমে তিনি বলেন, কেন্দ্রের তরফ থেকে যে সকল ফান্ড পাঠানো হচ্ছে সেটা তদন্ত হওয়া উচিত। পশ্চিমবঙ্গে এত দুর্নীতি হচ্ছে তার খোঁজ নেওয়ার কেউ নেই বলে দাবি করেন তিনি। এদিকে রোহিঙ্গা থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতার উপর হামলা, একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দলকে নিশানা করেন সৌমিত্র। তার দাবি, 5,000 থেকে 10,000 রোহিঙ্গা বাংলায় প্রবেশ করেছে। এটা শুধুমাত্র এটা রাজ্যের জন্য নয়, সম্পূর্ণ দেশের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেন তিনি। এদিকে অভিষেককে নিশানা করা সৌমিত্রর মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে জোড়াফুল শিবিরের সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, হারতে হারতে কোনোভাবে জিতেছেন, এখন তিনি সমালোচনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যিনি 7,20,000 ভোটে জয়ী হয়েছেন। সৌমিত্র খা, সতর্ক থাকুন, নিজের দিকে তাকিয়ে দেখুন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, অপেক্ষার অবসান, রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর, নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরের।
রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট পদক্ষেপ নিল সরকার। সম্প্রতি অর্থ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে রাজ্য সরকারি কর্মীদের জন্য চালু হওয়া স্বাস্থ্য স্কিম নিয়ে বলা হয়েছে। ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে চর্চা। সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট রাজ্যের। স্বাস্থ্য দপ্তরের লেটেস্ট বিজ্ঞপ্তি অনুসারে স্বাস্থ্য স্কিমে যুক্ত হওয়া হাসপাতালগুলির তালিকায় নাম রয়েছে কলকাতা কিডনি ইনস্টিটিউট, আরামবাগ ডায়াগনস্টিক, টেকনো ইন্ডিয়া ডামা হেলথ কেয়ার, এএসজি হাসপাতাল, তপোবন হাসপাতাল, সেই সঙ্গে এএসজি হাসপাতাল, জ্যোতির্ময় আরোগ্য ভবন, হিমালয়ান আই ইনস্টিটিউট এবং মেডিট্রাস্ট ডায়াগনস্টিকের নামও রয়েছে এই লিস্টে। সাম্প্রতিক অতীতে অভিযোগ উঠেছিল রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের বিল পেশ করার পর টাকা পেতে দেরি হচ্ছিল। এমন অভিযোগ উঠতেই সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা যাচ্ছে স্বাস্থ্য প্রকল্প পরিচালনার দায়িত্বে যে মেডিকেলের সেল হাতে রয়েছে, এবার থেকে সেখানে একজন চিকিৎসককে রাখা হবে। সরকারের এই পদক্ষেপের ফলে সরকারি কর্মীদের বিল মেটানো নিয়ে যে অভিযোগ উঠছিল তা সমাধান হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, সরকারি কর্মী এবং পেনশনভোগী এবং তাদের পরিবারের স্বাস্থ্য স্কিমের দ্বারা 2 লক্ষ টাকা অবধি ক্যাশলেস পরিষেবা পেতে পারেন। প্রকল্পের নিয়ম অনুযায়ী কোনো সরকারি কর্মীর চিকিৎসার খরচ যদি 2 লক্ষের মধ্যে হয় তাহলে তাকে কোনো বিল মেটাতে হয় না। এক্ষেত্রে সেই কর্মীকে এমপ্ল্যানেড হাসপাতাল থেকেই চিকিৎসা করাতে হবে। তবে বিলের অঙ্ক যদি 2 লক্ষের গণ্ডি টপকে যায় তাহলে তা সরকারের কাছে জমা করতে হয়। রিসাম্বারপ্লেন্টের দ্বারা সেই টাকা সংশ্লিষ্ট কর্মীকে ফেরত দিতে দেওয়া হয়। এতদিন এই বিলের টাকা পেতে দেরি হওয়ায় নিয়ে নানান অভিযোগ সামনে আসছিল। সরকারের নয়া পদক্ষেপের ফলে সেই সমস্যার সমাধান হবে বলে অনুমান করা হচ্ছে। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, নিয়োগ দুর্নীতিতে উঠে এলো বড়বাবুর নাম। কে এই ব্যক্তি? ফাঁস হতেই তোলপাড় বাংলা। পুরো নিয়োগ মামলা নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম রাজ্য। এই মামলার অন্যতম অভিযুক্ত অয়নশীল। এবার তার সম্বন্ধে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল সিবিআই। অয়নের জন্য আত্মঘাতী হয়েছিলেন তারই এক কর্মী, চার্জশিটে এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। অয়নের সংস্থার আর এক কর্মচারীকে জেরা করে বড়বাবুর নাম উঠে এসেছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এলো বড়বাবুর নাম। সম্প্রতি পুরো নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানে তারা জানিয়েছে পূর্ণেন্দু চক্রবর্তী নামে অয়নের সংস্থার এক কর্মীকে জিজ্ঞাসাবাদ করে বড়বাবুর কথা জানা যায়। পূর্ণেন্দু তদন্তকারীদের জানান 2018 সাল নাগাদ অয়নের জন্য এই ব্যক্তি আত্মঘাতী হয়েছিলেন। পুরো নিয়োগের ক্ষেত্রে তিনি মিডলম্যান হিসেবে কাজ করতেন। চাকরি প্রার্থী জোগাড় থেকে শুরু করে তাদের থেকে টাকা তোলা এবং তাদের চাকরির বন্দোবস্ত করে দেওয়া সবটাই দেখভাল করতেন বড়বাবু। পূর্ণেন্দু বাবু জানান, ঘনিষ্ঠ মহলে বড়বাবু নামে পরিচিত এই ব্যক্তির আসল নাম শ্রীকুমার চট্টোপাধ্যায়। তিনি চাকরি প্রার্থীদের হাত থেকে টাকা তুলে অয়নের হাতে তুলে দিতেন। পূর্ণেন্দু জানান, এই কাজ করতে করতেই অবসাদগ্রস্ত হয়ে আত্মহননের পথ বেছে নেন তিনি। 2018 সালে 12 অক্টোবর মৃত্যু হয় বড়বাবুর। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, ফেল করেও চাকরি পেলেন সবাই। চার্জশিটে পাঁচুর কীর্তি ফাঁস করলো সিবিআই। তোলপাড় বাংলা। পরীক্ষায় ফেল করেও পেয়েছেন চাকরি। এর আগে সাদা খাতা জমা দিয়ে চাকরির মতো গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছিল। শিক্ষক বা শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে সামনে এসেছিল এমন চাঞ্চল্যকর অভিযোগ। এবার এসএসসি দুর্নীতি ছায়া দেখা গেল পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায়। সিবিআই চার্জশিট পেশ করতে শুরু হয়েছে চর্চা। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। শুক্রবার আদালতে এই নিয়োগ দুর্নীতি মামলায় অতিরিক্ত চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি। সেখানে দাবি করা হয়েছে লিখিত এবং মৌখিক পরীক্ষার নামে কার্যত ছেলে খেলা হয়েছে। যোগ্যতামান অর্জন করতে ব্যর্থ হলেও একই দিনে একাধিক কর্মীকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে। এই ঘটনা যখন ঘটেছে সেই সময় পুরপ্রধান ছিলেন পাঁচু রায়। চার্জশিট সিবিআই অনুযায়ী 2020 সালে দক্ষিণ দমদম পুরসভায় একই দিনে 29 জনকে নিয়োগ করা হয়েছিল। এর মধ্যে 27 জনকে মজদুর পদে নিয়োগ করা হয়। এদের প্রত্যেকের লিখিত পরীক্ষার প্রাপ্য নম্বর ছিল 55। অন্যদিকে বাকি 2 জনকে নেওয়া হয় পিয়ন পদে। তারা লিখিত পরীক্ষায় পেয়েছিলেন 75। অন্যদিকে মৌখিকে অনুত্তীর্ণ হন বলে দাবি করেছেন কেন্দ্রীয় এজেন্সি। পরীক্ষায় প্রশ্নপত্র তৈরি নিয়েও প্রশ্ন উঠেছে। সিবিআই এর দাবি, কোনো বিশেষজ্ঞকে ছাড়াই তৈরি হয়েছিল এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র। পরীক্ষার বরাত যে সংস্থাকে দেওয়া হয়েছিল সেই সংস্থার কর্তা অয়নশীল এবং তার সংস্থার 2 কর্মী প্রশ্নপত্র তৈরি করেছিলেন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, হায় হায়, হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে মেট্রো টিকিট কাউন্টার। এবার কি করবেন যাত্রীরা?
এবার কলকাতা মেট্রো 3টে স্টেশনকে পরিণত করেছে বুকিং কাউন্টার বিহীন স্টেশনে। টিকিট কাউন্টার উঠিয়ে দেওয়া হচ্ছে পার্পল লাইনের তারাতলা ও শখের বাজার মেট্রো স্টেশন ও অরেঞ্জ লাইনের কবি সুকান্ত মেট্রো স্টেশনে। জানানো হচ্ছে নতুন নিয়ম কার্যকর হবে আগামী 1 আগস্ট থেকে। কলকাতায় মেট্রো বন্ধের মুখে 3 টিকিট কাউন্টার। মেট্রো রেল সূত্রে খবর, নতুন এই নিয়মে স্টেশনে থাকবে না টোকেন, নতুন স্মার্ট কার্ড বিক্রি, স্মার্ট চার্জ রিচার্জ করার কাউন্টার। এছাড়াও সেখানে থাকবে না কোনো কর্মী। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন বসানো হয়েছে 3টে মেট্রো স্টেশনে। যাত্রীরা এই মেশিনের মাধ্যমে টোকেন, স্মার্ট কার্ড, কাগজের কিউআর কোড ভিত্তিক টিকিট কাটার কাজ করতে পারবেন। এই মেশিনের সাহায্যে করা যাবে স্মার্ট কার্ড রিচার্জও। কিন্তু এই স্টেশনগুলিতে টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত কেন নিল মেট্রো? জানা গেছে গড়ে প্রতিদিন 70 জন যাত্রী হচ্ছে তারাতলা স্টেশনে। সেখানে গড়ে প্রতিদিন কবি সুকান্ত মেট্রো স্টেশনে যাত্রী হচ্ছে 220 জন।